তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি তোমাদের জন্য জেনারেল ম্যাথের যে উপপাদ্য এই টপিকটা থেকে আমি তোমাদের পরীক্ষায় আসে এরকম কয়েকটা ইম্পর্টেন্ট উপপাদ্য সলভ করাবো। যদি ইনডাইরেক্টলি বলি তার মানে 6.3 ষষ্ঠ অধ্যায়ের আমরা 6.3 এর উপপাদ্যগুলো সলভ করবো। কারণ কি এই 6.3 থেকে উপপাদ্যগুলো আমাদের পরীক্ষায় আসে। তো উপপাদ্য অনেকে বুঝে না, অনেকের কাছে জটিল মনে হয়, বা অনেক উপপাদ্যগুলো মুখস্থ করে এরকম কিছুই না। উপপাদ্যটা আসলে ফিল করার বিষয়, যে আমাদের ফিল করতে হবে যে আমি কিভাবে বুঝবো কোন অ্যাপ্রোচ আমি সামনের দিকে যাব, বা কোন স্টেপের পর কোন স্টেপ হবে এগুলো বুঝতে হবে আমাদের, ঠিক আছে? তো আমি আজকে সেই উপপাদ্যগুলোই সলভ করাবো। তো 1 নম্বর থেকে শুরু করা যাক। 1 নম্বর বলতে এটা হচ্ছে আমাদের উপপাদ্য নাম্বার 4, 6.3, যেগুলো বোর্ডে আসে আমি সেগুলো সলভ করবো। আর এর মাঝে মাঝে বেসিক নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? তো এ বলছে ত্রিভুজের তিন কোণ সমষ্টি দুই সমকোণ, এটা দেখাইতে বলছে আমাদের। তো এর জন্য আমাদের কি লাগবে? আমাদের আশা করি তোমরা অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপরীত কোণ এগুলো জানো, ঠিক আছে? আমি ধরলাম তোমরা এগুলো জানো। তো আমি সেইভাবে সামনের দিকে যাচ্ছি। তো আমাদের প্রথম প্রশ্ন কি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমাদেরকে দেখাইতে বলবে, বলছে দুই সমকোণ। আচ্ছা, আমি যদি একটা ত্রিভুজ ড্র করি এখানে, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। এখানে দেখো তো তিনটা কোণ, একটা দুইটা তিনটা, আমি ধরলাম এটা এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি। বলছে কি এই তিনটা কোণের সমষ্টি আমাদের দুই সমকোণ, ঠিক আছে? তো আমি এখানে অঙ্কন বা বিশেষ নির্বাচন এগুলো আমি মুখে বলবো, তোমরা নিজেরা নোট করে নিও। জাস্ট আমি তোমাদেরকে এটা ফিল করাবো যে আমি কিভাবে বুঝবো কোন লাইনের পর কোন লাইন হবে। ক্লিয়ার? এখন বলছে এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, বলছে এই তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এখন তুমি যদি নর্মালি তাকো, আমরা তো জানি ত্রিভুজের তিন কোণ সমষ্টি দুই সমকোণ, বাট এটা আমাদের দেখাইতে হবে। এখন দেখো তো, আমি কোনোভাবে এই ত্রিভুজটা থেকে এটাকে প্রমাণ করতে পারতেছি না। এই এই যখন কোনো কিছু পারতাছি না, তখন আমাদের একটা লাইন আসে অঙ্কন। অঙ্কন মানে কি, প্রমাণ করার সুবিধার্থে কিছু একটা আমাদের বাড়তি করতে হবে, কিছু একটা বাড়তি করতে হবে। আমি কি করব? প্রমাণ করার সুবিধার্থে আমি বিসিটাকে বর্ধিত করব, এবং কি এই এ বি সমতুল, এ বি সমান্তরাল একটা রেখা টানবো। এটাকে মনে করো আমি ধরলাম সি ডি ই, বা এটাকে ই ধর, যেহেতু তোমাদের বইতে ই ধরছে। এটা হচ্ছে আমাদের ই, এটা হচ্ছে আমাদের ডি। তাহলে এখানে কি করছে, অঙ্কনটা কি করছে? অঙ্কন হচ্ছে আমি এ বি এর সমান্তরালে একটা রেখা টানছি, ঠিক আছে? সিডি এর আমি একটা রেখাংশ আমি অঙ্কন করলাম বা ড্র করলাম আর কি। এইটা হচ্ছে আমাদের অঙ্কনের পার্ট। জাস্ট এই ম্যাথটা সলভ করার সুবিধার্থে আমরা এই লাইনটা করছি। এখন প্রথমত আমাদের যে এখন দেখাই দিতে হবে কি, এবিসি ত্রিভুজ নিয়ে আমাদের মূলত কাজ। এখন দেখো তুমি কিভাবে করবে। এখানে আমি যে বলছি, আমি যে সি এই রেখাটা ড্র করছি, এটা হচ্ছে আমাদের এ বি এর সমান্তরাল। এর মানে কি? এর মানে কি, যদি এ বি এর সমান্তরাল হয়, তাহলে আমরা জানি কি দুটি রেখা যদি আমাদের সমান্তরাল হয়, দুটি রেখা যদি সমান্তরাল হয়, এখান থেকে আমরা কি জানি, এই কোণ এবং কি এই কোণ, এই দুটাকে অনুরূপ কোণ কিনা? তাহলে ভাইয়া বলতো, এই যে এখানে এ বি সি কোণ এবং কি ই সি ডি কোণ, এই দুটা কোণ অনুরূপ কোণ না? আচ্ছা, অনুরূপ কোণ। এবং কি যদি আমাদের এই কোণ আর এই কোণ, এই দুটা কোণকে একটা একটা একান্তর কোণ কিনা? এই দুটো একটা একটা একান্ত কোণ, এই দুটো জিনিস আমরা কিন্তু জানি। এখন তুমি বলতে পারো ভাই এটা কেন দেখাইতেছে না, আমাদের কেন লাগবে? এই কেন, এই প্রশ্নের সমাধানটা আমি তোমাদেরকে দিব, যে প্রত্যেকটা জিনিস আমি কেন করবো। এখন আমি দেখাইতেছি এই কোণ এবং কি এই কোণ, এই দুইটা কোণকে আমি এই ত্রিভুজের কোণের সাথে সমতুল্য প্রমাণ করবো আর কি, যে এই দুইটা কোণের সমান হচ্ছে ত্রিভুজের, যে এই ত্রিভুজের তিনটা কোণের মধ্যে যে কোনো দুইটা কোণ। তাহলে এখান থেকে আমি দেখতে পারতেছি এই কোণ আর এই কোণ হচ্ছে অনুরূপ কোণ, এই কোণ আর এই কোণ হচ্ছে আমাদের একান্তর কোণ। এখান থেকে এই মাত্র আমি দেখাইলাম, তাই কি না? এখন যদি আমি দেখাই, অলরেডি দেখাই ফেলছি এই দুইটা কোণ হচ্ছে এই দুইটা কোণের যোগফল সমান, হ্যাঁ? তাহলে এই যে বাকি কোণ, এটা কি পুরোটা? তাহলে আমি যদি এখন এই কোণ যোগ করে দিই, এই পুরোটা হয়ে গেল না? এই কোণটা কিন্তু আমাদের এবিসি ত্রিভুজের মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে কি এই পুরোটা কি 180 কিনা? তাহলে এবিসি ইকুয়াল 180 ডিগ্রি হয়ে গেল। এখন এটাই আমাদেরকে দেখাই দিতে হবে। দেখো, তো প্রথমত আমি কি করব, ফার্স্ট স্টেপে আমি বলবো যে এখানে এ বি সি কোণ, এবং কি আমাদের এবিসি সমান হচ্ছে ইসিডি, ইসিডি। কারণ কি এটা হচ্ছে আমাদের অনুরূপ কোণ, এটা কি করবে, অনুরূপ কোণ। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসো, সেকেন্ডলি আমি কি বলতে পারবো, এখানে যে বি এ সি, তার মানে এই কোণটা আর কি, বিএসি। আর হচ্ছে আমাদের এসিই, এই কোণটা এসিই, এই দুই কোণ আমাদের সমান। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের কি কোণ, একান্তর কোণ। কিভাবে একান্তর কোণ, এগুলো আশা করি তোমরা জানো। আমি কি বলছি, এই দুইটা জিনিস আমাদের লাগবে। তাহলে এখন যদি আমি এবিসি ত্রিভুজটার দিকে লক্ষ্য করি, স্টেপ নাম্বার আমি 3 দিলাম। এবিসি ত্রিভুজটার মধ্যে আমি কয়টা কোণ পাচ্ছি? তিনটা কোণ না? এবিসি প্লাস বিএসি প্লাস সিবিএ, বা এবিসি, সরি সিবিএ না, এসিবি, এ
সিবি, এই তিনটে কোণ আমি পাইতেছি। এই তিন কোণের সমষ্টি আমি জানি 180 ডিগ্রি, এটা তো আমরা জানি তাই কিনা? এই তিন কোণের সমষ্টি আমি জানি 180 ডিগ্রি, ক্লিয়ার কিনা? এই তিন কোণের সমষ্টি আমরা কি জানি? 180 ডিগ্রি। ওকে, এখন এখান থেকে আমি যেতে পাইছি এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, একে আমি 4 নাম্বার দিয়ে লিখতে পারি, অথবা 4 নাম্বার না দিলেও হয়। তাহলে আমি এই দুইটা কোণ যোগফল আমি লিখতে পারবো না? এবিসি প্লাস এবিসি প্লাস বিএসি, বিএসি। এখানে কি করতেছি? এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন ধরলাম, এটাকে 2 নাম্বার ইকুয়েশন ধরলাম। 4 নাম্বারে কি করতেছি? 1 নাম্বার প্লাস 2 নাম্বারকে আমি যোগ করতেছি। 4 কি করতেছি? 1 নাম্বার আর 2 নাম্বারকে যোগ করতেছি। তাহলে এখানে কি পাচ্ছি? এবিসি বিএসি ইকুয়াল ইসিডি, ইসিডি প্লাস এসিই, এসি। এটা পাইলাম কিনা বলো? হ্যাঁ, এটা আমি অলরেডি পেয়ে গেছি। আচ্ছা, এখন যদি এটা পেয়ে যাই, এখন তাহলে আমাদের এখানে কি পেয়েছি? এ বি সি আর হচ্ছে বি সি, সরি বিএসি, এই দুইটা কোণ অলরেডি পেয়ে গেছে। আর লাগবে আমাদের এই কোণ। এখন যদি আমি উভয় পাশে এই সি কোণটা, এই সি কোণ যোগ করে দিই, উভয় পাশে এখন আমি কি করব? এ সি বি, এই কোণটা যোগ করব। তাহলে এখানে এ বি সি প্লাস বিএসি প্লাস এসিবি, এসিবি, এই কোণটা যোগ করবো। কারণ কি, এই কোণটা যদি যোগ করি তাহলে এই পুরো একটা ত্রিভুজ আমি পেয়ে গেছি এই ত্রিভুজটার জন্য। কারণ কি, আমাদের তো পুরো ত্রিভুজটা লাগবে। এখানেও তো তাহলে এসিবি আমি যোগ করবো, এসিবি। এখানে আমি কি যোগ করবো? এসিবি, ইসিডি প্লাস এসিই প্লাস এসিবি, এসিবি। এখন তুমি দেখো ভাইয়া, দেখো এখানে আমি কি পাইছি? ইসিডি প্লাস এসি, ইসিএ প্লাস এসিবি। তার মানে এখানে কি এই রাইট সাইড দ্বারা, এই রাইট সাইড দ্বারা কি আমি পুরো কোণটা পাইলাম না? পুরো কোণ পাইলাম কিনা? পুরো কোণ পাইলাম কিনা? পাইলাম। হ্যাঁ, পুরো কোণ যদি পাই, সরি এখানে একটা লাইন বাড়তে লেগে বলছি, এটা তো আমাদের প্রমাণ করতে হবে। এই জিনিসটা আমাদের কি করতে হবে ভাইয়া? প্রমাণ করতে হবে। এটা এখানে হবে না, এটা তো প্রথমে লিখতে হবে। এখানে লিখে ফেলছি, এটাকে 3 নম্বর দিয়ে। তাহলে এখন এই পুরো কোণটাকে এই পুরো কোণ হলো কিনা? তা আমরা জানি এই পুরো কোণের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি বা 200 কোণ। দেখছো প্রমাণ হয়ে গেছে কিনা বলো? এইভাবে সলভ করতে হবে। তাহলে আমি এখন কি পাইছি? এই যে পুরো ত্রিভুজ এ বি সি বি এ সি এ সি বি, পুরোটা একটা ত্রিভুজ। তাহলে এই তিন কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। ক্লিয়ার কিনা? বুঝতে পারছো কিনা বলো? এইভাবে চিন্তা করতে হবে যে কোন লাইনের পর কোন লাইন হবে। ক্লিয়ার? আসো পরবর্তীটায় যাই।